কিছু কাগজপত্রের খরচে এদের আমি চাকরি নিয়ে দিতে পারবো, এদের বডি ফিটনেস ঠিক আছে, এনএসআই চাকরি। আবার বলছে যে এরা হলো এই কথা হাইট রাখা লাগবে, এটা অনেক সিক্রেট চাকরি, করলে আবার চাকরি যাবে এই বলে মানে ধাপে ধাপে এই হলো একবারে টাকা চাইনি। প্রথমে টাকা চাইছিল 40-50-এর মতো, তারপরে 40-50 দিছি। এই হলো 2-1 দিন পর পর ধাপে ধাপে 1-2 হাজার এ ওসি আসবে, মানে তদন্ত করবে, এ কাগজ জমা দিবে, ও কাগজ জমা দিবে, 2,000 4,000 2,000 4,000 এম করে আমার কাছে 80-90 প্লাস করে নিয়ে গেছে। ওকে আমরা টাকা দেওয়ার কথা বলে ডাইকে আমি আদের সকালে যেটা এখানে নিয়ে আসি ওকে আমরা আটকাই দিছি। ওই ডিএসবির পরিচয় দিছে যে আমি ডিএসবি একদম ঊর্ধ্ব কর্মকর্তা, আমি এইরকম তদন্তে থাকি। ওই রাত 12:30 1টা পর্যন্ত মোল্লাবাজার বসে থাকে, অনেক নাকি খোলা ইউনিয়নের দায়িত্বে। ওই 1.5-2 মাস আমাদের ওখানে আড্ডা দিছে রাত সারা রাত ধরে। এই জন্য মানে আর কি বিলিভ করে যে ভাবছি যে বেশি টাকা তো না, কাগজপত্রের বিষয় হয়তো, কিন্তু ওই যে কাগজপত্রের কথা বলে ধীরে ধীরে একদম রক্ত মাংস চুষে ডিএসবির পরিচয় দেয়, দিয়ে বলে যে এরকম আমি তোমার কথা তো বললো, তো 5 জনকে ও নাকি ঠিক করছে, তো তার মধ্যে একজনের নাকি পা ভাঙে গেছে। তো পা ভাঙে যাওয়াতে ও হচ্ছে ওই জায়গায় আমাকে ঢুকাবে। তো এই জন্য আমাকে বলে যে সর্বমোট 40,000 টাকা লাগবে, তোমাকে প্রথম অবস্থায় আজকে 28,000 টাকা দিতে হবে, আর 2 দিন পরে 12,000 টাকা দিতে হবে। দিলে আমাদের 27 তারিখে নাকি পরীক্ষা, ও পরীক্ষার প্রশ্ন আমাকে দিয়ে দিবে, দিলে আমাদের চাকরি হয়ে যাবে এই কথা বলছে। পরে আমরা তো ওকে ধরার জন্যই ফাটটা পাচ্ছি। পরে ওকে ফোন দিলাম, ও আজকে ফোন দিল, দিয়ে বললো যে এরকম এরকম সবকিছু লাগবে, পরে একটু নিয়ে আসলাম ওকে, পরে এভাবে ধরছি আমরা। এখন চাচ্ছি যেহেতু টাকা ওদের নিচ্ছে, ওই টাকাটা ওদের ফেরত দিতে। আর ও এরকম আর কার কার কাছ থেকে করছে, ওর বাড়ি নাকি রাজশাহীতে, ও রাজশাহী থেকে আসে গাইবান্ধাতে এভাবে করে, এটা আসলে যুক্তিসঙ্গত না। আর হচ্ছে গাইবান্ধাতে সম্ভবত টিম আছে। ওয়াদুদ ভাইয়ের সাথে পরিচিত ছিলাম, ওয়াদুদ ভাইয়ের কাছ থেকে এদেরকে আমি চিনি। ওই যে ফিদার আব্বু, ফিদা যায় যে টাকা দিয়েছিল, তার আব্বু, ওর সাথে পরিচয় ছিলাম, ওর মাধ্যম দিয়ে আমি অন্যগুলাকে চিনি, তাছাড়া অন্য কেউ আমার পরিচিত নাই। আমি ফোন দিই নাই, তখন কোনো ফোনই দিই নাই, এমনিতে বলেছি, এমনিতে কথা বলেছিলাম। কোনো ওইখানে যে ছাড়টা ছিল ওই ছাড়টা চাকরি হারাই গেছে, আমি তো বলতেছি। ফোনে দাঁড়িয়ে বললা স্যার একটু ভেরিফিকেশন ভিডিওতে দেখেন বা আজকে টাকা চাচ্ছে, এগুলো কেন? ওটা কোনো কিছু করে নাই, কোনো কিছু করে নাই। আজকে আমার থেকে কেন টাকা চাইলো? তুমি নিজেকে কি প্রমাণ করতে? কোনো কিছুই করে নাই। আমি আসলে এদের সাথে চিটারি হয়ে গেছে, কারণ আমি যে মাধ্যম দিয়ে কাজটা করতে চাইছিলাম সে মাধ্যমটা হারাই ফেলেছিলাম, সে মাধ্যম দিয়ে কাজ করতে পারি নাই।